আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইসমাম আহমেদ বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। ভিডিওটা যারা দেখতেছো তারা আইদার এইচএসসি 26 অর 27 ব্যাচের স্টুডেন্ট, ম্যাক্সিমামই বিশেষ করে 26 ব্যাচের স্টুডেন্ট। তো আমি এইখানে অ্যাকচুয়ালি বায়োলজির যে টপ আমাদের ব্যাচগুলো আছে সেখানে তোমাকে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস দিব, যাতে তোমার সুবিধা হয় যে তোমার জন্য আসলে কোন কোর্সটা জরুরি। অবশ্যই প্রত্যেকটা কারোর সাথে কারোর তুলনা হয় না, কারণ প্রত্যেকটা কোর্সের যারা ভাইয়ারা আছে তারা অ্যাকচুয়ালি লিভিং লেজেন্ডস, বায়োলজির লেজেন্ডস বলা যায়। আমাদের শুভ্র ভাইয়া, রাজীব ভাইয়া, সাদাব ভাইয়া, রাহাত ভাইয়া এবং রিজভি ভাইয়া, তারা সবাই আসলে খুবই ভালো পড়ায় এবং অনলাইনের প্রথম থেকে তারা বায়োলজির ডেডিকেটেড সার্ভিস দিয়ে আসতেছে। সো প্রত্যেকে আসলে বলা যায় যে বায়োলজির বস অ্যাকচুয়ালি। তো তোমার জন্য আসলে কোন কোর্সটা বা কোন সাইকেলটা অ্যাকচুয়ালি কার্যকর হবে সেই জিনিসটাই তোমাকে একটা অ্যানালাইসিস দিব, যে তুমি তার ভিত্তিতে তোমার জন্য কি প্রয়োজন সেটা তুমি অ্যানালাইসিস করতে পারবা। যে এক একজনের এক এক রকম থিঙ্কিং, এক এক রকম চিন্তা, এক এক জায়গায় এক এক রকমভাবে উপস্থাপনের বিষয় থাকে। একটা স্টুডেন্টেরও ঠিক সেরকমই ডাইভার্সিটি থাকে। তো চলো শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে শুভ্র ভাইয়া, মানে আমাদের যে এসিএস এর যে শুভ্র ভাইয়ার কোর্সটার কথা বলি। ফার্স্ট অফ অল কথা ভাই, যে প্রত্যেকের কোয়ালিটি সেম, এখানে কোয়ালিটির কোনো ধরনের বিন্দুমাত্র ছাড় নাই। তুমি সাদাব ভাইয়ের কথা বলো, রাজীব ভাইয়ের কথা বলো, শুভ্র ভাইয়া, রাহাত ভাইয়া এবং রিজভি ভাইয়া, বোথ আর এক্সট্রিমলি কোয়ালিফাইড এবং তাদের প্রত্যেকের ক্লাস কোয়ালিটি অসাধারণ। তারা অনেক সিনিয়র। ইভেন আমরাও তাদেরকে ফলো করি অ্যান্ড আমরাও তাদের কাছ থেকে ইন্সপায়ার্ড। ওয়ান কাইন্ড অফ বলা যায় যে আমরাও সেইখান থেকে তাদের ক্লাস করে, রাজীব ভাইয়া, সাদাব ভাইয়া, তাদের ক্লাস করেই বড় হয়েছি। সো এখানে কোয়ালিটির কোনো হেরফের তুমি পাবা না, বোধ জায়গায় কোয়ালিটি প্রায় সেম, 19-20 সেমই হয়ে যাবে। সো কোয়ালিটি সেম। ডিটেলসের বেলায় বিষয়টা হচ্ছে সবাই সেম ডিটেলসেই পড়ায়, সবাই সেম ডিটেলসে পড়ায়। তবে হ্যাঁ, রাজীব ভাইয়ের বেলায় বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাজীব ভাইয়া দেখবা যে তোমার কনসেপচুয়াল বিষয়টা নিয়ে একটু গভীরভাবে পর্যালোচনা করতে পছন্দ করে, অর্থাৎ কনসেপ্ট বেস পড়াশোনাটা রাজীব ভাইয়া একটু বেশি ফোকাস করে। এছাড়া রাজীব ভাইয়ের দেখবা যে আলাদা করে একটা হোয়াইট বোর্ডের সিরিজ আছে, তারপরে চিত্রের সিরিজের আলাদা একটা কোর্স আছে। অর্থাৎ রাজীব ভাইয়া বোর্ডের চিত্র উপস্থাপনটা খুব সুন্দর করে করায়। মানে কনসেপচুয়াল ক্লাস এবং চিত্র বেসড, বোর্ড বেসড বা যেই ক্লাসগুলো হয়, যে একটা ওয়ার্ড ভাঙে একদম তার রুট থেকে শুরু করে, মানে ফ্রম এ টু জেড বেসিক থেকে শুরু করে একদম কনসেপ্ট চিত্র সহ সুন্দরভাবে পড়ানো বেলায় আমি একটু রাজীব ভাইকে বেশি প্রিফার করি, কারণ রাজীব ভাইয়া এই জায়গাটায় একটু বেশি দাবিদার বলা চলে, ডিজার্ভ করে। সো যাদের কনসেপচুয়াল একদম কোর কনসেপ্ট থেকে ক্লাস করতে পছন্দ, তারা অবশ্যই রাজীব ভাইয়ের কোর্স করতে পারো, নো প্রবলেম। সো কিন্তু সবাই অ্যাকচুয়ালি সেম ডিটেলসে পড়ায়। এখন ক্লাস টাইপের বিষয় হচ্ছে শুভ্র ভাইয়া যথেষ্ট ডিটেল ক্লাস নেয় অ্যান্ড প্রত্যেকে আসলে ডিটেল ক্লাস নেয়। তাদের ক্লাস প্রেজেন্টেশন খুব সুন্দর এবং সে বোর্ডে লিখে লিখেই পড়াবে অ্যান্ড ক্লাস সে যথেষ্ট লেন্দি, অর্থাৎ তোমাকে সুন্দরভাবে সব কিছু বুঝাই দিবে। রাজীব ভাইয়ের বেলায়ও বিষয়টা সেম আছে, বাট আমার কাছে রাজীব ভাইয়ের ক্লাস টাইপের একটু একটা ক্যাটাগরি লাগছে, হচ্ছে ভাইয়ার টপিক বেসড পড়াইতে একটু বেশি মনে হয় পছন্দ করে, আমি যতটুকু ভাইয়ের ক্লাস করছি, অ্যানালাইসিস করছি। সো রাজীব ভাইয়ের বিষয়টা হচ্ছে একটু টপিক বেসড, বেশি কনসেপচুয়াল এবং চিত্রটা দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করে তোমাকে একটা ক্লিয়ার প্রেজেন্টেশন দেয়া। মানে ভাইয়া দেখবা যে মুখস্থ দিকে তোমাকে বলবে যে মুখস্থটা একটু কম করো, একটু বুঝে করো, অর্থাৎ তোমাকে এমনভাবে বুঝাই দিবে যাতে তোমার 4-5টা জিনিস রিলেট করতে সুবিধা হয়। সাদাব ভাইয়ের বেলায়ও সেম জিনিস। সাদাব ভাইয়া খুব সুন্দর ক্লাস প্রেজেন্টেশন আছে, সাদাব ভাইয়া খুব সুন্দর বোর্ড প্রেজেন্টেশন আছে, বোর্ডে প্রেজেন্ট করে লেখায় সুন্দরভাবে ডিটেইলড ক্লাস নেয় এবং যথেষ্ট সময় নিয়ে সে ক্লাস নেয়। অর্থাৎ তোমার একটা ডিটেল ক্লাস নেওয়ার সময় লাগবেই, এটাই স্বাভাবিক। সাদাব ভাইয়া যথেষ্ট বড় তোমার ক্লাস তোমাকে দিবে, অর্থাৎ মানে তোমার ডিটেল ক্লাসটা দিবে, আর ডিটেল ক্লাসের সময় লাগবে, সময় নিয়ে বুঝাবে, অর্থাৎ তোমার বোঝানোর কোনো গ্যাপ থাকবে না। সেম অ্যাজ রাহাত ভাই এবং রিজভি ভাই, যদিও রাহাত ভাই এবং রিজভি ভাইয়ের কোর্স বললাম আলাদা, রাহাত ভাই রিজভি ভাইয়ের কোর্স আলাদা, বাট দুইজনেই সেম তোমাকে ফ্রম বেসিক টু অ্যাডভান্স ধরে তোমাকে শেখাবে।
আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমার যদি তুমি একটু কনফিউজ হও যে তোমার আসলে কোন ব্যাচটা ঢোকা উচিত বা তোমার আসলে কোন সাইকেলটা কিনা উচিত, সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোর্স টাইপের বিষয়টা। কোর্স টাইপটা আসলে কি জিনিস, সেটা হচ্ছে সাইকেল ওয়াইজ নাকি পেপার ওয়াইজ না সাবজেক্ট ওয়াইজ। যেরকম শুভ্র ভাইয়ের যে কোর্সটা সেটা হচ্ছে সাইকেল ওয়াইজ, এবং সাইকেল ওয়াইজ হচ্ছে পার সাইকেল পেমেন্ট আসে 1000 টাকা। তাহলে এরপরে আমি আসলে কথাটা আসতেছি যে তোমার জন্য আসলে কোনটা বেটার তুমি বুঝবা কেমনে। রাজীব ভাইয়ের কোর্সটা হচ্ছে 4টা সাইকেল, আর পার সাইকেল এখানেও 1000 টাকা। সাদাব ভাইয়ের কোর্সটা হচ্ছে যথেষ্ট ফুল কোর্স, একদম মানে ফার্স্ট পেপার, বোধ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলায় এক্ষেত্রে টোটালটা হচ্ছে 4444 টাকা পড়ে। আর রাহাত ভাইয়ের যেই কোর্সটা আছে পার পেপার হচ্ছে 1899, আর রিজবি ভাইয়ের হচ্ছে 850 টাকা করে। এখন তোমার তোমার দেখতে হবে যে ধরো সাপোজ তুমি একটা কোর্সে ভর্তি আছো, সাপোজ তুমি একটা কোর্সে ভর্তি হয়েও গেছো, সো এখন সামহাও তোমাকে মনে হইতেছে যে তোমার মেবি আর এক ভাইয়ার ক্লাস, একটা নির্দিষ্ট অধ্যায়ের ক্লাস ভালো লাগে, দেখা গেছে উদ্ভিদ সাহিত্যের ওই ভাইয়ার একটা ক্লাসটা তোমার ভালো লাগতেছে। তো এক্ষেত্রে মেইন জিনিসটা হচ্ছে তোমার এইখানে একটা জিনিস দেখো যে হাউ টু সিলেক্ট, যে তোমার কিভাবে একটা কোর্স বা একটা সাইকেল সিলেক্ট করা উচিত। ফার্স্ট অফ অল হচ্ছে প্রায়োরিটি। প্রায়োরিটি জিনিসটা আসলে কি জিনিস, সেটা হচ্ছে তুমি দেখবা ফার্স্টে হচ্ছে ইউটিউবে যাবা, ইউটিউবে যায় সেটা হচ্ছে প্রত্যেকে এখানে যাবতীয় যাদের কথা বললাম, শুভ্র ভাইয়া, রাজীব ভাইয়া, সাদাব ভাইয়া, রাহাত ভাইয়া, রিজভি ভাইয়া, প্রত্যেকেই লিজেন্ডারি টিচার। সো তাদের প্রত্যেকেরই ফ্রি প্লে লিস্ট আছে, এনাফ ফ্রি প্লে লিস্ট আছে। তুমি তোমার যেই অধ্যায়টা প্রয়োজন সেই অধ্যায়ের ফ্রি প্লে লিস্টটা দেখে ফেলো। ফ্রি প্লে লিস্টে তারা বললাম অ্যাকচুয়ালি খুবই সুন্দর করে পড়ায়, এটা ভাবার কোনো কারণ নাই যে ফ্রি প্লে লিস্টে তারা ভুং ভাং বুজুং বাজুং আমরা টিচাররা পড়াই। কারণ ফ্রি প্লে লিস্টে দেখা গেছে যে আগেরই কোনো একটা পেইড ব্যাচের ক্লাস সেখানে প্লে লিস্ট আকারে দেয়া আছে, বর্তমানে না আগের। তো প্রত্যেকটা ক্লাসই অ্যাকচুয়ালি সম্পূর্ণ কোয়ালিটিফুল ক্লাস। সো তুমি কাজ করো হচ্ছে প্রায়োরিটি সিলেক্ট করবা, যে ওয়াইড তুমি যদি সিলেক্ট করতে না পারো তুমি ইউটিউবে ঢুকো, ইউটিউবে ঢুকে একটা সুন্দরভাবে একটা ফ্রি প্লে লিস্ট করো, একটা অধ্যায়ের একটু সময় নিয়ে ওই ভাইয়ার বা ওই টিচারের সুন্দরভাবে একটা প্লে লিস্ট করো। মিনিমাম তিনটা ক্লাস বোঝার জন্য জরুরি যে ভাইয়া কেমন পড়ায়, বা আমি যেটা চাচ্ছি ভাইয়ের কাছে সেটা পাচ্ছি কিনা। সব ভাই ভালো পড়ায়, কিন্তু স্টুডেন্ট ভেদে এই জিনিসটা একটু ডিফার করে, যে এক এক স্টুডেন্ট এক এক রকম ভাবে চায়। অ্যান্ড আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডরা, তোমার তো স্বাভাবিকভাবেই তুমি কলেজে অনেক ফ্রেন্ড আছে, তোমার ক্লোজ ফ্রেন্ড আছে, তোমার কলেজ নর্মাল ব্যাচমেটও আছে। তো এক একজন তো অ্যাকচুয়ালি এক এক রকম ভাবে কোর্সগুলো কিনে। কেউ হয়তো বা দেখা গেছে যে একটু বই দেখে পড়তে বেশি পছন্দ করে কোনো স্টুডেন্ট আবার চায় হইতেছে বোর্ড দেখে পড়তে, বোর্ড প্রেজেন্টেশন তার কাছে ভালো। সো এক একজনের ডিফারেন্সটা এই জায়গায়। সো তুমি কি করবা, কলেজের ফ্রেন্ডদের যারা ফ্রেন্ডরা তোমার বিভিন্ন ব্যাচে আছে, কেউ হয়তো বা সাদাব ভাইয়ের ব্যাচে আছে, কেউ শুভ্র ভাইয়ের ব্যাচে আছে, কেউ রাজীব ভাইয়ের কোর্সে আছে, কেউ রিজভি ভাই বা রাহাত ভাইয়ের কোর্সে আছে, তুমি জাস্ট তাদের কাছ থেকে একটা রিভিউ নাও যে ভাইয়া কিভাবে পড়ায়। কেমন পড়ায় বলে লাভ নাই, সবাই ভালো পড়ায়, কিভাবে পড়াচ্ছে এই জিনিসটা তুমি একটু দেখো। নতুন নতুন তুমি ইউটিউবটা ঘাটলা, এরপরে ফ্রেন্ডদের কাছ থেকে দেখা গেছে যে সেই ফ্রেন্ড আছে, সেই ফ্রেন্ডের একটা পেইড ব্যাচে তুমি ক্লাস দেখো। এখানে একটা মজার বিষয়, সেটা হচ্ছে তোমরা খবরদার পাইরেসি করো না ভাই, কারণ এইটা আসলে টোটালি হারাম জিনিস, পাইরেসি করাটা টোটালি হারাম জিনিস। এখানে একজন টিচারের আসলে কি বলবো সঠিক হক যেটা, সেটা আদায় করা হয় না। হকটা সম্পূর্ণভাবে আদায় করা মানে কি, সম্পূর্ণভাবে বরঞ্চ তার হক নষ্ট করা হয়। সো পাইরেসি করো না, টেলিগ্রামে বিভিন্ন টাইপের পাইরেসি আছে, এটা করো না ভাই। তুমি কি করো, একটা তোমার ফ্রেন্ডের কাছে একটা রিভিউ না যে ভাইয়া কিভাবে পড়ায়। ধরো তোমার সামনে বিভিন্ন, যেমন জিনতত্ত্ব বিবর্তন ভাইয়া কিভাবে পড়াচ্ছে, বা ভাইয়ের একটা ক্লাস পেইড ব্যাচের ওর থেকেই তুমি দেখে নিলা বা ওর কাছ থেকে শুনে নিলা বা ওর একটা নোট তুমি দেখলা, তাহলে তুমি একটা সম্মুখ ধারণা পাবা। এরপরে দেখো তুমি হচ্ছে তোমার কনসেপ্ট, মানে তোমার কনসেপ্টটা যথেষ্ট ক্লিয়ার আছে কিনা, তোমার কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা, এই কনসেপ্টের উপর তুমি একটু ফোকাস দাও। এখন ভাইয়া কনসেপ্ট বলতে কি বুঝাইলেন, কনসেপ্ট বলতে বুঝাইলাম সেটা হচ্ছে তোমার তুমি যদি বায়োলজির মেডিকেল অ্যাসপিরেন্ট হও তখন তোমার বায়োলজিতে একটু বেশি ফোকাস দিতে হবে। এই কারণেই, কারণ তোমার অ্যাডমিশন আছে, সেক্ষেত্রে তোমার বই দাগানো ফ্যাক্ট করবে, সেক্ষেত্রে তোমার কিছু ট্রিক্স ফ্যাক্ট করবে। আর তুমি যদি দেখা গেছে যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হও বা ভার্সিটি অ্যাসপিরেন্ট হও, তোমার মেডিকেল টার্গেট নাই, সেক্ষেত্রে তোমার একটু বায়োলজির
কম পড়লেও হবে, অর্থাৎ যেটুক আমাদের এইচএসসির জন্য জরুরি, যেই কনসেপ্ট বা যেই বেসিক আমাদের এইচএসসির জন্য জরুরি সেটুক পড়লেই হবে। এক্সট্রা করে তোমার খুব কোর থেকে একদম জানার প্রয়োজন নাই, তোমার বরঞ্চ সেই সময়টা ম্যাথ এবং ফিজিক্স বা কেমিস্ট্রিতে সময় দেওয়া ভালো। এরপরে আসো, সেটা হচ্ছে প্রেজেন্টেশন। অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন মানে হইতেছে তুমি কি চাচ্ছ। তো অনেকে দেখা গেছে যে ভাইয়া আমার বই দাগায় পড়তে ভাল লাগে, অর্থাৎ নোট করতে ভাল লাগে না। আবার অনেকের বলে যে ভাই আমার নোট করে পড়তে ভাল লাগে, অর্থাৎ সে বই দাগায় পড়লে, একটা স্টুডেন্ট যে বলে যে আমার বই দাগায় পড়তে ভাল লাগে, তার মানে সে বুঝতেছে যে তার জন্য বই দাগানোটা ইফেক্টিভ, সে বই দাগায় পড়লে তার মাথার মধ্যে বেশি ক্যাচ করে। আবার কারো কারো নোট করে পড়ার অভ্যাস, নোট করলে তার বেশি ক্যাচ করে, সে ফার্স্টে নোট করবে, এরপরে বই পড়বে, মানে ফার্স্টে ক্লাস করবে, ক্লাস নোট করবে, নোটটা ভালো মতন পড়বে, এরপরে বই পড়বে, এরপরে কোশ্চেন সলভ করবে, এইভাবে। সো তুমি আসলে কোনটা ক্যাটাগরির মধ্যে পড়ো সেই অনুযায়ী বললাম, আমি আগেই বলে দিছি যে তোমার জন্য আসলে কোন ব্যাচ বা কোন কোর্স কোন সাইকেল জরুরি, এটা তুমি বুঝে নিবা। লাস্টে সবচাইতে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে তুমি আর যাই করো নাই করো, তোমার বললাম একটা এক্সাম ওরিয়েন্টেড গোছানো প্রস্তুতি লাগবে। তুমি পড়া বললাম বুঝতেছো, ভাইয়ারা বুঝাই দিচ্ছে, তুমি নোট করতেছো, অ্যান্ড তুমি হয়তোবা প্রত্যেকটা অধ্যায়ে অনেক বড় সড়ো সুন্দর করে অনেক সময় নিয়ে ক্লাস করতেছো, তুমি বাসায় নিজে পড়তেছো, কিন্তু আলটিমেটলি তোমার টার্গেট বললাম এই এক্সামটা, তোমার টার্গেট বললাম এই এক্সামটা। কারণ এই এক্সামের তোমার যদি নাম্বার না ওঠে, তোমার আলটিমেটলি সব কিছুই বিনষ্ট হয়ে যাবে, মানে সব কিছুই জ্বলে যাবে, এরকম একটা কথা। সো এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনার বেলায় তোমার বললাম নিজে পড়ার কোনো বিকল্প নাই, তোমার নিজে পড়ার কোনো বিকল্প নাই। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা পেপার, প্রত্যেকটা সাবজেক্ট কম্প্যাক্ট করতে হবে। কি করতে হবে? কম্প্যাক্ট করতে হবে। কম্প্যাক্ট মানে কি? তোমার পড়াটা সুন্দর মতো মাথায় গোছানো থাকতে হবে, পরীক্ষার জন্য গোছানো থাকতে হবে, পরীক্ষার আগের রাতের জন্য গোছানো থাকতে হবে। এই জন্যই আমরা সাধারণত বা আমি তোমাকে সবসময় কম্প্যাক্টের কথা বলি, যে পড়াটা গুছায় ফেলো, পড়াটা ছোট করো, সংক্ষেপে করো, সংক্ষেপে একবারে সব কিছু করো। এই জন্যই বায়োলজি একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচে আমরা টোটাল পড়াশোনাটা বা টোটাল প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কম্প্যাক্টলি পড়াইতেছি। কম্প্যাক্টলি মানে কি? তোমার এক্সাম ওরিয়েন্টেড পড়াশোনা। তুমি বললাম অলরেডি অনেকগুলা কোর্সে আসো, মানে ভাইয়াদের কোর্সে আসো, তোমার এক্সামের আগের পড়াশোনাটা গুছায় দেওয়ার জন্য বায়োলজি একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচ। এইখানে কম্প্যাক্টলি তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো হচ্ছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সেটা হচ্ছে এইচএসসির যেই কম্প্যাক্ট যে রিভিশনটা, সেই কম্প্যাক্ট রিভিশনের প্রত্যেকটা ক্লাস বললাম এই একাডেমিক টু অ্যাডমিশনের সাথে অ্যাড হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাডমিশনের জন্য বায়োলজির যাবতীয় যতটুকু, সেটাও তোমার এই কম্প্যাক্ট ক্লাসের সাথে সাথে একাডেমিক টু অ্যাডমিশন ব্যাচেও অ্যাড হয়ে যাবে। সো দ্যাটস অল। মুদ্রা কথা হইতেছে প্রত্যেকটা ভাইয়াই অসাধারণ পড়ায়, প্রত্যেকটা ভাইয়া আসলে একজন লিজেন্ডারি টিচার, তারা অনেক আগের থেকে পড়াইতেছে, এক্সপেরিয়েন্সড কোয়ালিটি। এখন এটা ডিফার করে যে তোমার জন্য কোনটা বেস্ট, অ্যান্ড সেই অনুযায়ী তুমি সাইকেলে ভর্তি হও, তুমি সেই অনুযায়ী কোর্সে ভর্তি হও। অ্যান্ড লাস্ট কথা হইতেছে যে তোমাকে পড়াটা গুছায় নিতে হবে, পড়াটা সংক্ষেপে আনতে হবে, কম্প্যাক্ট করতে হবে। ঠিক আছে? বেস্ট অফ লাক।